কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ বৃহস্পতিবার রাতে নদিয়ার রানাঘাট শহরে বিজেপির পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল অনুষ্ঠিত হলো। বিশ্বাসপাড়া বিজেপি কার্যালয় থেকেই মৌন মিছিল শুরু হয়ে রানাঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষ হয় রানাঘাট জিআরপি মোড়ে। কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে নির্মম জঙ্গি হামলায় প্রাণ চলে গিয়েছে 28 জন পর্যটকের। এই নির্মম জঙ্গি হামলায় গণহত্যার বিচারের দাবিতে এবং 28 জন নিহত পর্যটকের আত্মার শান্তি কামনায় বৃহস্পতিবার রাতে যুব বিজেপির পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিলের আয়োজন করা হয়। মিছিলে বিজেপি বিধায়ক, রানাঘাট পৌরসভার কাউন্সিলর সহ স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করে তাদের আত্মার শান্তি কামনা করে এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা জানান। সেই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। যে ঘটনা ঘটেছে সেটা একদমই অনভিপ্রেত। আমরা চাইনি যে এই ধরনের ঘটনা কাশ্মীরে আবার হোক এবং গত কয়েক বছর আগে অমরনাথ যাত্রীদের ওপর, বিশেষ করে সিভিলিয়ানদের ওপর এই আক্রমণ করেছিল জঙ্গি গোষ্ঠী এবং তারই রিপিটেশন হলো গত দুদিন আগে, যেটা একদম মর্মান্তিক। আমরা রানাঘাট শহরে এই ধরনের মৌন মিছিল বার করছি এবং আমরা চাইছি যে এর প্রতিশোধ চাই এবং এর বদলা হোক এবং বদলাটা এমন একটা হোক যাতে যে দেশে ইনভলভ থাকুক তারা যেন সঠিক শাস্তি পায় এবং তাদের একটা লেসন দেওয়া হয়। সেই কারণেই আজকের এই মৌন মিছিল আমরা এই বার্তা দিতে চাইছি যে এখানে সাধারণ জনসাধারণের একসঙ্গে বেরিয়ে আমরা মিছিল করছি। এখানে কোনো ধর্ম, বর্ণ, রঙের বিষয় নেই। কেন যে ভারতবর্ষে যেটা হচ্ছে শুধু একটা স্পেসিফিক সম্প্রদায়কে বারবার অ্যাটাক করা হচ্ছে। একই কায়দায় যেমন কাশ্মীরে চলছে, সে একই কায়দায় পশ্চিমবঙ্গতেও এই জিনিস ঘটনাগুলো ঘটছে। আমরা এর তীব্র শাস্তির দাবি করছি এবং এই জিনিস বন্ধ, তার জন্য আমরা মৌন মিছিল করছি। আমরা এখানে বিশ্বাসপাড়া থেকে শুরু করে আমরা জিআরপি অবধি যাবো এবং রানাঘাটে অনেক সংগঠন এই মিছিলের সঙ্গে আজকেও বেরিয়েছে। এবার বিষয়টা হলো, এবার আমরা চাইছি যে সুস্থ মৌন মিছিল হোক, এখানে কোনো রাজনৈতিক বিষয় না উঠে আসে। আপনার নাম আর পরিচয়? কামনা চ্যাটার্জি, পৌর প্রতিনিধি